প্রতি বছর যে বিষয়টাতে সবচেয়ে বেশি A+ কাটা যায় সেটা হলো ইংরেজি ফার্স্ট পেপার। এটার মূল কারণ হলো আমরা ইংরেজি ফার্স্ট পেপার বইটা কখনো মন দিয়ে পড়িই না। আমরা ভাবি পরীক্ষার আগের দিন মডেল টেস্টগুলো একটু দেখে যাব, ওভাবে এই কোয়েশ্চেন অ্যান্সার করে দেবো, তাহলেই মার্ক পেয়ে যাব। কিন্তু দিন শেষে দেখা যায় এভাবে আমাদের মার্কটা কমে আসে। আজকে আমি এরকম কয়েকটা ট্রিক্স বলবো যেগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম, আর এর কারণে আমার এইচএসসি প্লাস অ্যাডমিশনে ইংরেজি পড়াটা অনেক ইজি হয়ে গিয়েছিল। ইংরেজি ফার্স্ট পেপার যখন আমরা পড়া শুরু করব, প্রথমে যখন আমরা একটা লেসন শুরু করছি, তুমি লেসনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে সব পড়ে দেখবা, প্রত্যেকটা লাইন পড়ে দেখবা, এবং সবগুলো লাইন পড়ার পর দেখবা যে তুমি কোন ওয়ার্ডগুলো পারছো না, জানো না, বা তোমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, মনে হচ্ছে যে এটা আমি আজকে প্রথম শুনলাম বা এটার অর্থ আমি স্পেসিফিকভাবে জানি না। তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ওয়ার্ড ফাইন্ড আউট করা। অর্থাৎ যেই নিউ নিউ ওয়ার্ডগুলো তুমি দেখছো, কারণ অনেক ওয়ার্ড দেখবা যে তুমি জানো, সেগুলোর অর্থ জানো, সিনোনিম জানো, ইন্টোনিম জানো, বা সেগুলোর ব্যবহার কেমন বা সেটার পার্টস অফ স্পিচ কেমন তুমি সেটা জানো। কিন্তু অনেক ওয়ার্ড আছে যেগুলো তুমি জানবা না, সেগুলো তুমি ফাইন্ড আউট করো এবং সুন্দর করে খাতায় সিরিয়াল অনুযায়ী নোট ডাউন করো। সেকেন্ড যে ট্রিক্সটা সেটা হলো ওয়ার্ড মিনিং। তুমি যখন এই যে শুরুতে কয়েকটা ওয়ার্ড লিস্ট করলা, তারপরে তুমি এখন ফোনে গুগলে সার্চ দিতে পারো বা ডিকশনারিতে দেখতে পারো, সেই ওয়ার্ডটার একটা থেকে দুটো মিনিং লিখে রাখো। তাহলে এক সিরিয়ালে তুমি তোমার ওয়ার্ডগুলো লিখলে, দেন তুমি পাশে ওয়ার্ড মিনিংগুলো লিখলে। এরপরেই সিনোনিম এবং অ্যান্টোনিম। তুমি ওয়ার্ড পেলে, ওয়ার্ড মিনিং পেলে, এবার যে ওয়ার্ডগুলো তুমি সিরিয়াল অনুযায়ী লিখেছিলে সেগুলোর প্রত্যেকটার 2 থেকে 3টা, 3টি হলে ভালো হয়, 2 থেকে 3টা তুমি সিনোনিম এবং অ্যান্টোনিম পাশে লিখে রাখো। তাহলে কি হবে, তুমি অনেকগুলো ওয়ার্ড একসাথে জানতে পারছো। তোমার এই ক্ষেত্রে যেটা হেল্প হবে যে পরবর্তীতে যখন তুমি কোনো সামারি লিখবা, কোনো প্যারাগ্রাফ লিখবা বা স্টোরি রাইটিং লিখছো, এই ফ্রি হ্যান্ড রাইটিংগুলোতে কিন্তু তোমার ভোকাবুলারির একটা ভাস্ট নলেজ থাকছে। তখন তুমি কিন্তু কোনো ইজি ওয়েতে এই জিনিসগুলো লিখতে পারবে। এরপরেরটাই হচ্ছে সামারি। সামারি কিভাবে লিখতে হবে এই রিলেটেড একটা ভিডিও অলরেডি আমাদের পোস্ট করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। বাট আমি তাও বলে দিচ্ছি, যখন তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ছো, চ্যাপ্টারটা পড়া শেষ হওয়ার পর তুমি নিজে নিজে চেষ্টা করবা যেন তুমি চ্যাপ্টারটার উপর একটা সামারি 4 থেকে 5 লাইনের মধ্যে লিখে ফেলতে পারো। ঠিক আছে? এর ফলে যেটা হবে যে ওই চ্যাপ্টারের উপর থেকে তোমার যদি পরবর্তীতে তোমাকে প্যারাগ্রাফও লিখতে বলা হয়, তোমার কিন্তু একটা আইডিয়া থাকবে যে আসলে তুমি কোন কোন লাইনগুলো অ্যাড করতে চাচ্ছ বা তুমি কিভাবে গুছিয়ে সামারি বা প্যারাগ্রাফটা লিখতে চাচ্ছ। পরবর্তীতে যেটা আছে সেটা হলো কোয়েশ্চেন অ্যান্সার। তুমি দেখবা আমাদের বইয়ের শেষে অনেকগুলো এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এরকম কিছু না কিছু 3-4টা কোয়েশ্চেন দেওয়াই থাকে ওই টপিকটা রিলেটেড। ঠিক আছে? তাহলে যখন তোমার কোনো চ্যাপ্টার শেষ হচ্ছে, তুমি ওই টপিক রিলেটেড কোয়েশ্চেনগুলোর একটা নোট করে ফেলবা। ঠিক আছে? তাহলে কি হবে, যখন তোমাদের ফার্স্ট পেপারে যখন 1 নম্বরে বিতে অনেকগুলা কোয়েশ্চেন থাকে, তোমাদের এক ABCDF এভাবে 5টা থেকে 6টা কোয়েশ্চেন থাকে। সো এই কোয়েশ্চেনগুলোর তোমরা অ্যান্সার কিন্তু তোমরা দিতে পারবে। ঠিক আছে? এবার একটা অনেক ইম্পর্টেন্ট জিনিসের কথা বলি, সেটা হচ্ছে রাইটার। তোমরা খেয়াল করে দেখবে তোমাদের কিন্তু বইয়ে অনেকগুলো পোয়েম দেওয়া আছে। এই পোয়েমগুলো যেমন তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, তেমনই কিন্তু পরবর্তীতে অ্যাডমিশনে এই পোয়েমগুলোর উপরই অনেক বেশি ফোকাস দেওয়া হয়। যখন একটা পোয়েম পড়ছো, প্রত্যেকটা লাইনের কিন্তু একটা বিশেষ করে অর্থ আছে। তুমি চাইলে কিন্তু এই পোয়েমগুলোর মিনিংগুলা, থিমগুলা গুগল করেও সার্চ করে দেখে নিতে পারো। তাহলে প্রত্যেকটা লাইনের মিনিং তোমরা কিন্তু সেগুলোর পাশে লিখে ফেলতে পারো, এবং ওই কবিতাটা যিনি লিখেছেন সেই সম্পর্কে কিন্তু অনেকগুলো ইনফরমেশন বইয়ের শুরুতেই দেওয়া হয়। তোমাদের কিন্তু সেগুলো অনেক ভালো করে পড়তে হবে। তাহলে যখন MCQ আসলো বা কোয়েশ্চেন আসলো, তোমরা কিন্তু অনেক সুন্দর করে, অনেক ভালো করে অ্যান্সার করতে পারবে। এভাবে যদি তোমরা ইংরেজি ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার এমন ইন্ট্রিগেটেড ওয়েতে অনেক ভালো করে ডিটেইলডে পড়ো, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতের এইচএসসি বলো বা অ্যাডমিশন, কোনোটাতেই কোনো সমস্যা হবে না এবং মার্কও অনেক ভালো আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।